16ই ডিসেম্বর এবারের বিজয় দিবসে বাংলার জনগণ আওয়াজ উঠাও, এক শব্দ উঠাও, ভারতের গোলামীর সংবিধান দিল্লিতে পাচার করে দাও। লাখো জনতার স্বতঃস্ফূর্ত হাত নামান, স্বতঃস্ফূর্ত এই আহ্বান, এই আমরা দ্ব্যর্থহীন ভাবে দাবি করি যে আমরা মুসলমান হিসেবে এটা আমাদের স্পষ্ট দাবি হলো যে মুসলিম সমাজের মধ্যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, সে রাষ্ট্র চলবে ইসলামী বিধান মোতাবেক। আমাদের স্পষ্ট দাবি, আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দাবি জানাই, আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই। আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যখনই দাবি করি তখন অন্যান্য ধর্মাবলম্বীরা আমাদের এই দাবির সঙ্গে তারা দ্বিমত করে। শুধু অন্য ধর্মাবলম্বীরাই নয়, বরং দুঃখজনকভাবে মুসলমানদের মধ্যে ওই একটি শ্রেণীর কথা আমি যাদেরকে বললাম, যারা ইসলাম সম্পর্কে জ্ঞান এবং জানাশোনার অভাবে হীনমন্যতার শিকার, তারাও আমাদের বিরুদ্ধাচরণ করে। মাঠে ময়দানে তাদেরকেও দেখা যায়। আমার আলোচনার মূল শ্রোতা, আমার আলোচনার মূল উপলক্ষ হলো হীনমন্যতার শিকার ওই সকল মুসলমানেরা যারা নিজেদের দুর্বলতার কারণে ইসলামকে দুর্বল মনে করে, যারা নিজেদের দুর্বলতার দায় ইসলামের উপর চাপিয়ে দেয়, যারা মনে করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুললে সাম্প্রদায়িক দাবি হয়ে যাবে। আর এই কারণে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান পরিচয় ধারণ করে তারা শুধুমাত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে বিরত থাকে, তাই নয়, বরং তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির সঙ্গে সরাসরি তারা বিরুদ্ধাচরণ করে। কোন মুসলমানের পক্ষে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির সঙ্গে বিরুদ্ধাচরণ করলে ঈমান থাকবে না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এই দাবি এবং এই প্রচেষ্টার সঙ্গে যদি কেউ দ্বিমত পোষণ করে, বিরুদ্ধাচরণ করে, বাধা প্রদান করে, হাজি গাজী পাজি নাম ধারণ করতে পারে, ঈমানদার থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, এটা আমাদের পরিষ্কার কথা। অনেকে আজ একটা গোলক ধাঁধার মধ্যে, একটা দ্বিধা এবং সংশয়ের মধ্যে পড়ে যায়। মনে করে তাদের কথাটা হলো এই, তাদের চিন্তা ভাবনাটা হলো এই যে আমরা মুসলিম হিসেবে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করি তাহলে তো একটি রাষ্ট্রের মধ্যে সব ধর্মের নাগরিকরাই আছে, সব ধর্মের ধর্মাবলম্বীরাই আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আমাদের বাংলাদেশ, এখানে আমরা মুসলিমরা যেমন আছি, এখানে হিন্দুরাও তো আছে, বৌদ্ধরাও আছে, খ্রিস্টানরাও আছে, আরো কিছু কিছু উপজাতির মানুষ এদেশে বসবাস করে। তো নানা ধর্মের অবলম্বী, নানা ধর্মের অনুসারী একটা দেশে বসবাস করছে। এখন খুব স্বাভাবিকভাবেই সাধারণ জ্ঞান অনুযায়ী, কমন সেন্সে মানুষের কাছে এটা একটা প্রশ্ন হতে পারে যে মুসলিম হিসেবে যদি কেউ, মুসলমানরা রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানায়, তাহলে হিন্দুদেরও তো এই সুযোগ রয়েছে যে হিন্দুরা দাবি করবে যে তাদের হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। কথা বলেন ঠিক না বেঠিক? বৌদ্ধরাও দাবি করতে পারে যে বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হোক, বৌদ্ধ রাষ্ট্র হোক। খ্রিস্টানরাও দাবি করতে পারে যে তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হোক, এটা খ্রিস্ট রাষ্ট্র হোক। তো সমস্যা হলো এই যে একটা রাষ্ট্রের মধ্যে মুসলমানরা দাবি করলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার, হিন্দুরা দাবি করলো হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার, খ্রিস্টানরা দাবি করলো খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠার, বৌদ্ধরা দাবি করলো বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করার। তো এখান থেকেই তো সংঘাত তৈরি হবে, আর এভাবেই তো সাম্প্রদায়িকতা তৈরি হয়। আর এই কারণেই হীনমন্য কিছু মুসলমান তারা এই দাবি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়ে তারা বলে যে এই জন্যই আমরা মুসলমানের ঘরের জন্ম নিয়ে মুসলমান হওয়ার পরেও আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করি না। সে জানে না সে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে যেই মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করেছে সেই মুহূর্তেই তার নাম ঈমানের খাতা থেকেও কাটা গেছে। তুমি যেই মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে
নিজের নাম প্রত্যাহার করে নিলা। তুমি ইসলামী রাষ্ট্র চাও না, তুমি ইসলামের রাজনৈতিক আদর্শগুলোকে তুমি বাস্তবায়ন দেখতে চাও না, তুমি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাষ্ট্রনীতি সংক্রান্ত বিধানগুলি বাস্তবায়ন দেখতে চাও না। এই কথা বলবার সঙ্গে সঙ্গে, এই মতবাদ ধারণ করবার সঙ্গে সঙ্গে তুমি অনেক কিছু থাকতে পারো, ইমানদার থাকতে পারো না। মুহতারাম